2024-2025 অনার্স প্রথম বর্ষে যারা এবছর ভর্তি পরীক্ষা দেবে, তো তোমরা কিন্তু প্রিপারেশন নিয়ে নাও, কারণ খুব অল্প সময় রয়েছে তোমাদের হাতে। তোমাদের 24শে মে কিন্তু তোমাদের পরীক্ষা হবে, এটা হয়তো তোমরা সকলেই জানো। তাই যে কয়েকদিন আছে তোমরা সুন্দরভাবে গোছানো পদ্ধতিতে প্রিপারেশন নাও, কারণ জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু এবছর ভর্তি পরীক্ষা শুরু করেছে শুধুমাত্র তোমাদের সার্টিফিকেটের মান বৃদ্ধি করার জন্য। আর আরও একটি কারণ আছে যে জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু প্রায় অনেকটা অর্থের ক্ষতির সম্মুখীন হয়, যার কারণে কিন্তু এবছর জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু ভর্তি পরীক্ষা শুরু করেছে। তো অনেকেই প্রশ্ন করেছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন কেমন, সহজ হবে নাকি কঠিন হবে। তো আমি তোমাদের বলছি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্ন প্যাটার্ন রয়েছে, তারা যে প্রশ্ন করবে সেটা কিন্তু অনেকটা সহজ হবে। কেন সহজ হবে এটা আমি ব্যাখ্যা করছি। দেখো, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রায় সিট আছে প্রায় 4,20,000-এর মতো, এবং তোমাদের প্রায় 6 লাখের মতো তোমরা এবছর আবেদন করেছো। হয়তো অন্যান্য বিগত সালের তুলনায় এবছর একটু জাতীয় বিশ্ববিদ্যালয় আবেদন বেশি করেছে। তারপরেও প্রশ্ন কেন সহজ হবে এটা বলছে, কারণ দেখো, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রায় সরকারি কলেজ আছে 850+। এর ভিতরে 500 কলেজে কিন্তু উপজেলা পর্যায়ে কিংবা ইউনিয়ন পর্যায়ের যে কলেজগুলো, অনার্সের যে কলেজগুলো রয়েছে সেগুলো, তো সেইগুলোতে ছাত্রছাত্রীদের তেমন একটা ভর্তি হতে চায় না, দেখা যায় যে অনেক সিট ফাঁকা থাকে। তো জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু এর জন্য কিন্তু অনেক ক্ষতির সম্মুখীন হয়, যার কারণে জাতীয় বিশ্ববিদ্যালয় এবছর ভর্তি পরীক্ষা পদ্ধতি চালু করেছে এবং তোমাদের জন্য পাস মার্ক রেখেছে 35। তো জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মাধ্যমে কিন্তু সকল সিট পূরণ করার জন্যই কিন্তু তোমাদের এই ভর্তি পরীক্ষা শুরু করেছে। তোমরা 35 পেলেই কিন্তু যে কোনো কলেজে তোমরা দেখা যাবে যে আবেদন করতে পারবে, ভর্তির সুযোগ থাকবে। তো জাতীয় বিশ্ববিদ্যালয় যার কারণে কিন্তু তারা জানিয়েছে কিন্তু এবছরের প্রশ্ন অনেকটা সহজ হবে। হয়তো বিগত সালগুলোর প্রশ্ন তুমি অ্যানালাইসিস করলে দেখতে পারবে সেই বছরের প্রশ্ন অনেকটা সহজ ছিল, তার চেয়েও হয়তো এবছর প্রশ্ন আরও সহজ হবে। এবং জাতীয় বিশ্ববিদ্যালয় তোমাদের প্রশ্ন করবে শুধুমাত্র বেসিক যে বিষয়গুলো রয়েছে, তোমাদের বাংলা, ইংলিশ এবং সাধারণ জ্ঞান। যে বেসিক সাধারণ জ্ঞান হয়তো সাম্প্রতিক বিষয়ের উপর বেশি গুরুত্ব দেবে, এবং বাংলা, ইংলিশ এবং বোর্ড বইয়ের যে তোমাদের যে বিভাগভিত্তিক বোর্ড বইগুলো রয়েছে তার উপর কিন্তু একটু গুরুত্ব দিয়ে, বেসিক যে বিষয়গুলো রয়েছে তার উপর গুরুত্ব দিয়েই কিন্তু তোমাদের প্রশ্ন করা হবে। তো তোমরা নিশ্চিত থাকো, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সহজ হবে। তোমরা আশা করছি তোমরা সকলেই পাস করবে এবং 35 মার্ক ইজিলি তোমরা তুলতে পারবে। আর কিন্তু তোমাদের দেখা যাবে যে ভর্তি হতে একটু প্রবলেম হবে, হয়তো বেশি পরিমাণে শিক্ষার্থী হয়তো পাস করবে, যার কারণে একটু ভর্তি হতে একটু সমস্যা হবে। আমি তোমাদের আগেই বলেছি যে এই পদ্ধতিটা করেছে শুধুমাত্র তাদের আর্থিক তোমাদের যে একটা ক্ষতির সম্মুখীন হয়, শুধুমাত্র সেটার কারণেই কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় এবছর কিন্তু এই পদ্ধতি শুরু করেছে, কারণ তাদের এই সিটগুলো পূরণ হয় না। প্রত্যেক বছরই দেখা যায় যে অনেক সিট ফাঁকা থাকে, যার কারণে তারা এই পদ্ধতিটি চালু করেছে। আর আরেকটা তারা গুরুত্ব দিয়েছে যে সার্টিফিকেটের মান বৃদ্ধি, যার কারণে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা শুরু করেছে। কারণ পাবলিক বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেটের মান দেখা যায় যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মানের থেকে অনেক বেশি, যার কারণে তারা এবছর কিন্তু ভর্তি পরীক্ষা শুরু করেছে। তো তাই বলছি, আবারও বলছি, তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্নটা সহজ হবে, তোমরা এটা শিওর থাকো। এবং তোমরা শিওর, কিন্তু তোমরা শুধু পড়াশোনা না করে যদি পরীক্ষা দিতে যাও তাহলে হয়তো তোমাদের কাছে কঠিন মনে হবে, কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সহজ হবে। তোমাদের বেসিক যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোর উপরেই কিন্তু গুরুত্ব দিয়ে তারা প্রশ্ন করবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না।